বাঁধন চেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন চেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। না বন্ধুরা, আমি বাঁধন ছেঁড়ার গল্প নয়, আজকে আপনাদের নিয়ে আসলাম এই মাঘ মাসের প্রচণ্ড শীতে বিবাহের যেন একটি ধুম পড়ে যায়। আর ঠিক এই সময়ই বিবাহের পরে যা যা ঘুরতে চলেছে সেই সকল বিনোদনগুলোকে একসাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে নেওয়া যাক বিবাহের পরে পুরুষদের অবস্থা এবং মহিলাদের অবস্থা কী দাঁড়ায়। লেটস স্টার্ট। সঠিক আপু, বিয়ে করবে না মানে? এই শীতকালে বিয়ে না করবে তো কি করবে? তো এই আপুটি জোর করে তাকে বিয়ে শেষে করেই ছাড়বে বোঝা যাচ্ছে। হ্যালো। আর এদিকে আমার বন্ধু যখন মেয়ে দেখতে যায়, তো মেয়ে দেখতে গিয়ে মেয়ে দেখে তার যা পরিণতি হয়ে থাকে। আর এটি আপনার কোন বন্ধুর কপালে এরকম বউ জুটবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোকে একটা খবর দিই, রুনির কথা মনে আছে? ও রুনি, আয় হায়, ওকে কি ভোলা যায়? ওদের যখন শফিকের সাথে প্রেম ছিল, রুমটাকে ম্যানেজ করে দিয়েছিল, আমি ম্যানেজ করে দিয়েছিলাম। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সামনের সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। অভিনন্দন। আসলে ভাই, আমরা বাঙালি জাতি তো অনেক সময় অনেক সত্য কথা বলতে গিয়ে কারো 12টা বেজে যায়। সত্য যা ঘটলো রে ভাই, কি বলবো, বলার মতো না। আপনাদের কার কার সাথে এরকম হয়েছে তা অবশ্যই জানাবেন। সত্যি বলতে কি, এই আপুটির সাথে যা অবস্থা ঘটেছে আমিও এখন বর্তমানে তা অবস্থা। তো আমি ভাবতেছি আমার কি বিয়ে করা প্রয়োজন না করা প্রয়োজন না, দুটোই তো আমি কনফিউশনে পড়ে গেলাম এই আপুর অবস্থা দিয়ে। আর এবারে শুনে নেওয়া যাক বিয়ে করার সুফলতা আজহারি সাহেব কি বলেন, চলুন শুনে নেই। তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? কি আর করার, বউ যেহেতু নাই সওয়াবও আমাদের নেই। বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পর প্রেম কমে, এটি নিয়ে বিতর্ক হতেই পারে না। এটি তো দিনের আলোর মতো সত্যি। কারণ প্রেম হয় প্রেমিকার সাথে, বউয়ের সাথে হয় সংসার। একদম সঠিক বলেছেন ভাই, বিয়ের পরে আবার প্রেম আসবে কোথা থেকে? প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায়, তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায়। কিন্তু কখনো বউকে কি শুধুমাত্র প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করে দেওয়া সম্ভব? সাহস আছে আপনাদের? সর্বনাশ হয়ে যাবে, ভাত বন্ধ হয়ে যাবে। সুতরাং না, তা কখনোই সম্ভব না। আর বললে আপনার 12টা বেজে যাবে। কিন্তু বিয়ে নামক একটি ঘটনার পর প্রেমিকাই থাকে না। যেখানে প্রেমিকাই থাকে না সেখানে প্রেম জমবে কিভাবে? সেখানে প্রেম কমবে, প্রেম হারিয়ে যাবে। একদম সঠিক বলেছেন ভাই, যেখানে প্রেমই নেই সেখানে আর ভালোবাসা থাকবে কিভাবে? এজন্য বউ দায়িত্বশীল, সুতরাং দায়িত্ব নিয়ে বউ পালন করাটাই মনে হয় সবচেয়ে উত্তম কাজ। যারা প্রেম করে বউ পালন করবে তাদের 12টা বাজবেই। আমিও আমার এক বন্ধুকে সাজেশন দিয়েছি, ভাই বিয়ের পরে তোর বউয়ের যা অবস্থা, তাতে তুই এভাবেই প্রত্যেক দিন ঘরে ঢুকতে পারিস। সুন্দর একটা কিন্তু বুদ্ধিটা। ভাইরে ভাই, নারীরা ক্ষমতা পেলে যা হয় আর কি, এর থেকে ভালো কিছু আমি প্রত্যাশাই করিনি। কারণ পুরুষ মানুষ সর্বদা এক জায়গায় দুর্বল। আর আমার বান্ধবী যখন নতুন নতুন মা হয় তখন বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য স্পেশাল বুদ্ধিটি কিন্তু খারাপ না। এজন্যই বলি ভাই, বিয়ে করার আগে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবেন কিনা 10 বার ভেবে নিন।
ঘুমটাটা খোলো না, খোলো না। আরে বেটা তুই খোল। বয়স নাই, আমরা ছাত্র। মুন্নির বাপ আহা, আচ্ছা স্টুডেন্ট না, স্টুডেন্ট হয়ে থাকলে আপনাদের দেখান, ওই যে কার্ড দেখান। কি দেখামু? স্টুডেন্ট বললেন না, স্টুডেন্টের হ্যাঁ ভাই, জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষা নেওয়ার সময়। এখানে আবার নতুন কি বলার আছে? বিশ্ববিদ্যালয়ে স্বয়ং লগে লগে ঘুরতেছি। আমার বউ, আমি তার কাছে শিক্ষা অর্জন করি। মুন্নির বাপ জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। তাদের সাথে আলাপ করবা, দেখবা নাসা থেকে দইরা বাড়ির সামনের মাথা পর্যন্ত সব কিছু তারা জানে। তা ঠিক বলেছেন ভাই, সত্য কথা। মহিলা মানুষ তো একটা বিশ্ববিদ্যালয়। তর্ক করতে যাইবা না, তুমি জ্ঞান অর্জন করবা। মুন্নির বাপ এই যে দেখছো কিভাবে শিক্ষকের মতো আমার ধমক দিতেছে। তুমি খাও না ধমক বাড়িতে? হ্যাঁ ভাই, বউর সাথে ঝগড়া করলে তো আপনার 12টা বাজবেই। কিন্তু আপনার বউ তো আর স্টুডেন্ট না। আরে আমার বউ তো আরো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বউ আমার শাশুড়ির কাছ থেকে শিক্ষা অর্জন করে। মুন্নির বাপ কি শেখে? তবে এ কথাটি সত্য, বর্তমান প্রজন্মের মধ্যে এই একটি বিশেষ সমস্যা। মায়ের কথা শুনে সংসার জীবনে অশান্তি নেমে আসে প্রচুর পরিমাণে। আপনারা কি বলেন, মতামত কেমনে জানাবেন। আমার টাইট দিতে হইব? বেশিরভাগ শাশুড়িকে কামি হইলো জামাইরে কেমনে টাইট দিতে হবে এটা মাইয়ারে শিখায়। আমার বউ আমার শাশুড়িকে শিখে। ভাই রে ভাই, একবারে মনের কথা বলেছেন। কি বলবো, বুকে নিতে আমারও মন চায় আপনাকে। চলে আসেন, আমার বুকে আপনার জায়গা। মুন্নির বাপ এই যে দেখছো, বাড়া দাও, পুরো বাড়া দাও, নাইলে কিন্তু তোমার আমি শিক্ষা দিতাম। বাড়া দাও। না 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 না, আপা আপা, মুন্নির বাপের আর শিক্ষা দেওয়ার দরকার নাই। ভাই, ভাই রে। शादी की लेट शादी हुई तो मैं अपने बच्चों के साथ फुटबॉल कब खेलूंगी? जब मेरे घुटनों में दर्द आ जाएगी तब। আর এটা কার বিয়ে পাগল বান্ধবী হতে পারে তা বলে যাবেন কমেন্টে। ওই সহ্য তুই যাবি গা, ডিভোর্স দিবি আমারে। আমি তো ভাবছি তুই গেছস গা, এর লিগে ওরে লইছি। এমাইয়াকে আমার বউ, তুই গেলে ওরে বিয়ে করবো। এক সেকেন্ডের লিগে আমি বাড়ি খালি রাখতে পারবো না। এর লিগে একজন থাকতে আরেকজন লইছি। আমি সংসার অনেক ভালোবাসি। জায়গা তুই জলদি যা। আচ্ছা শুনো, এই হচ্ছে সেই জিনিস, ঝগড়ায় পিএইচডি, যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না। আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না, তুমি আরেক মাইয়া লই আইছো। তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলায় ধরে দিমু? আমি ওই মালই না। কামটা তুমি করতে পারলা, তুমি খালি বউকে সোজা করার এই একটি সুন্দর পদ্ধতি চাইলে আপনারাও প্রয়োগ করতে পারেন, মোশাররফ করিমের মতো। আর আমার সকল বান্ধবীরা, তোরা কিন্তু এই নিনজা টেকনিকটি শিখে রাখতে পারিস, ভবিষ্যতের কাজের জন্য অনেক হেল্পে আসবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন।